স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগলে ঘরে কিন্তু আরামে ঘুম হয় না, স্বামীর চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে বাঁধান ঘুম হয় না, দুইজনই ঘুমের বান ধরে থাকে। রাত 1টা বাজে, স্বামীও ঘুমায় না। ও স্বামী মনে মনে কয়, মনে মনে চিন্তা করতেছে, এই তো বুঝি ডাক দিল, ওই যে দান্দা বউ মনে হয় ডাক দিবি এখন। আর বউ রাত 1টা হয়ে গেছে, সেও ঘুমায় না, কায়টা শুয়ে থাকে, মনে মনে কয় এই তো বুঝি টান দিল, ডাক দিল আর টান দিল, ডাক দিল আর টান দিল, দুইজনের দান্দা, কথা বুঝতেছেন না। রাত শেষের দিকে স্বামী মোবাইল এরকম করে দেখে, রাত 3:30 বাজে, একটু পরে তো আজান দিবে, সকালবেলা অফিস আদালতে যাব, মাঠে যাব, তো রান্না বাড়া করবে না, কথা যদি না কয় সে তো রান্না বাড়া করবে না। স্বামী মিল দেওয়ার জন্য আপনার মোচর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগে, বউ তো মানে এর রাগ ভাঙছে, ওর রাগ ভাঙে নাই, ওই একেবারে টাইট। রসুল বলছে খুলকাত মিন সিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা, ও বাঁকারি জাত, ও দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমাকে ক্ষমা করে দিতে হবে, তবেই গেছি জীবনে সুখ আর শান্তি আসবে। যেরকম সুবহানাল্লাহ। রসুল বলছেন দিনের মধ্যে 70 বার করে ওই বউ অন্যায় করবে স্বামীর কাছে, 70 বারই ক্ষমা করা লাগবে। আর ক্ষমা তো করা দূরের কথা, একটা অন্যায় করে সুমত হয় না, অমনি বাইরে, এমন বাড়িয়ে নিয়ে বাইরে বউ মারা লোক আছে না নাই? বউ মারা হারাম। আপনারা কোন জ্ঞানে, কোন বিবেকে বউ মারেন? কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন কে বড় বড় চোখ করছে, মা বোনেরা আজকের ওয়াজ শুনে, আজকের ওয়াজ শুনে মা বোনেরা বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে রে হুজুর, আমার বলে দাম নাই, সব নেছে রে, চুল ধরে ধরে বেটি, একটু ভালো করে বুঝো। মা বোনদের বলি, মারে স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি এই হাত দিয়ে আঘাত করে থাকে গো মা, স্বামী যদি রাগের সময় আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনেরা করতেছে না, আমারে ভালোই করছি। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি লজ্জায় খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায় গন্ধে। স্বামীকে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুঁড়োকে, বউ কর শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাছিস, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। যারা বিড়ি খাইতেছে এইরকম করে আমু দিতেছে। বিড়ি সিগারেট খায়া যখন মসজিদে নামাজে দাঁড়ায়, যে ব্যক্তি কোনোদিন বিড়ি খায় না, ওর কল দিয়ে এমন বের হয়ে আসতেছে। আবার কতক মানুষ বিড়ি খায় খায় ওর শরীরে জাজরা হয়ে গেছে, আমাকে জাররা গুলি ছাড়ছে, কথা কয় না। বিড়ির আগুন দিয়ে দিয়ে জামা পড়াইছে, আসে না নাই? আচ্ছা ওই ফেদা না খালি কি হয়, কর না খালি কি হয়? আবার কতক লোক কয় হুজুর না খালি বিলে পায়খানা হয় না। রমজান মাসে আমি দেখলাম, মানে জহরের নামাজ পড়তে যাবো, আমারও এসেন্ডের চাপ দিছে, তো আমি এক বাথরুমের কাছে যা দেখি যে খালি দুমো গোলও আবার হইতেছে, না আগুন লাগলো নাকি, আনতে দরজা শক্ত, নিশ্চয়ই কোনো লোক আছে। আবার ভিতর থেকে
আমি দাঁড়ালাম, চিন্তা করলাম তাহলে তো মাল ডেলিভারি করতেছে আর মাল টানতেছে, মানে এক মধ্যে ডেলিভারি করতেছে আর এক মধ্যে খালি চুষতেছে এরকম করে, মানে এর মধ্যে শোষার ওর মধ্যে ডেলিভারি হচ্ছে। তাও রমজান মাসে যেই বের হয়েছে আমার দেখে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর। এই তো মানুষ। আমার ভাইয়ের আমার মা বোনদের বলে, মা স্বামী যদি রাগের সময় মা যদি তোমাকে মাইরে থাকে গো মা, স্বামী যদি মাইরে থাকে, তোমার স্বামী তোমার মারছে, এই কথাটা তুমি মানুষের কাছে প্রকাশ করো না। তোমার স্বামী তোমারে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে এই কথা জানি তোমার শাশুড়ি শোনে না, এমনকি তোমার দেওর বাসুর কেউ জানে শোনে না, তোমার ঘরের ছেলে আর মেয়ে তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়েও জানে শোনে না, স্বামী মারছে মা, এইটা যদি গোপন করে রাখো মা, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখে, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আমার আল্লাহ গোপন করে দিবে। আর রসুল বলল এক কথা, এরা করে উল্টো, যদি স্বামী রাগ করে যদি মারোই, গোপন তো রাখা দূরের কথা, 3 রাস্তার মাথায় যা দাঁড়ায় বসে বসে থেকে কান্দে, সর্বনাইসা সুন্দর পিটল রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। আসলে কি অবাস্তব কথা বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাইলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজাম মনিরা ওয়া বাশিরা নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 3 জন বিবি নিয়ে বাদান বসে আছে। এমন সময় মা ফাতেমা যখন আমার নবীর ঘরের মধ্যে যখন ঢুকছে, আব্বা বলে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম, ও আমার আব্বা আমার সালাম নেন। আমার নবী মা ফাতেমার কথা যখন শুনছে, অমনি আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে বলেন প্রথম হাফেজা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6000 হাদিসের বাদান হাফেজা। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ফাতেমা তো আপনার মিয়া, আপনি কেন আপনার মিয়াকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন? আমার নবী বলে, আয়েশা আমি যেটা জানি রে আয়েশা, তুমি সেটা জানো না। আমি নবী যখন দুনিয়ার থেকে বাড়ির থেকে যদি আপনারা বাইরে যদি যাইতাম, সর্বশেষে বিদায় আমার মা ফাতেমার কাছ থেকে নিতাম ইয়ার নে আগার, ইয়ার নে বাসার, ইয়ার নে আগার, ইয়ার নে আগার গুলে বাসার কামিলে সব জামিলি। ও আয়েশা, সফর থেকে যখন আসতাম আমি মসজিদে ঢুকতাম, 2 রাকাত নামাজ পড়তাম, নফল নামাজ পড়িয়া সর্বপ্রথম আমার মা ফাতেমার সাথে আমি সাক্ষাৎ করতাম, তারপরে অন্য মানুষের সাথে সাক্ষাৎ করতাম। বাদু দাস্তে জপসি খোদা গের বিস্তাম, বাদু দাস্তে জপসি খোদা গের বিস্তাম, মানুম কারদাম কি বা ফালাক রাশিদাম সিল্লায়া কান্নার হাওয়া। নবী বললেন, আয়েশা রে, এ আয়েশা, তুমি জানো না আমি যেটা জানি তুমি জানো না। আমি নবী যখন কলমার দাওয়াত দেওয়ার জন্য রে আয়েশা তায়েফের জমিনে যখন আমি গেলাম, এ আয়েশা, তায়েফের মানুষেরা আমি নবী বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারলো। আয়েশা রে, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে তৈল মাখাচ্ছে। আমার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো কিসের দাগ দেখা যায়? কোনদিন কি
বসন্তর গোটা হয়েছে। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী বলে আয়েশা, এটা বসন্তর গোটা না রে আয়েশা, আমি নবী যখন তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম রে আয়েশা, তাইফের মানুষেরা তাইফের যুবকদেরকে লেলিয়ে দিলেন। তাইফের যুবকেরা আমি নবী আমাকে পাগল বলিয়া আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে রে আয়েশা। আয়েশা রে, এটা বসন্তের দাগ না, তাইফের জমিনে পাথরের আঘাতের দাগ। নবী বললেন আয়েশা রে, আমি নবী তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমার শরীরে আপনার পাথর মেরেছে, আমার শরীর থেকে রক্তগুনি প্রবাহিত হয়েছে, এমন কোনো জায়গায় নয় ওই জায়গাটা আমার ক্ষত হয় নাই। আমার সাহাবীরা আমাকে দরাপড়া করে বাড়িতে নিয়ে আসছে। আমি যখন ঘরের মধ্যে আমাকে শোয়াইলো, আমার 4টা মিয়ার মধ্যে বড় 3টা মিয়া কুলসুম, রোকেয়া, এরপরে এই যে জয়নব, এই 3জন মহিলা 3টা মিয়া যায় বলে, আব্বা আমার মা মারা গেছে, আপনার চাচা আবু তালেব তো দুনিয়ায় নাই গো বাবা, আপনি কেন ওই তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে গেলেন গো বাবা? যদি না যাইতেন তাহলে আপনার গায়ে কোনোদিন পাথর মারত না, আপনি খামাখায়া কেন তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে গেলেন? আমার 3টে বিয়ে কথা বললেন। ছোট্ট বিয়া ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আর কোনো কথা বলেন না। একবার মা ফাতেমা বাহিরে বাতান আপনার পানি গরম করতেছে, জয়তনের তেল বাদান গরম করতেছে। এরপরে মা ফাতিমা দৌড়ো এসে বাবার কাছে এসে বলে, বাবা তোমার কেমন লাগে? মা যখন এই কথা বলে, আব্বা আপনার কেমন লাগে? এবার আমার নবী বলে, মা ফাতেমা আমার শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে রে গো মা। তাড়াহুড়ো করিয়া মা ফাতেমা পানি গরম করিয়া একটা ন্যাকড়া দিয়া গরম ন্যাকড়া বাদান পানিতে বুঝাইয়া এইরকম করে আস্তে আস্তে রক্ত গুণবাদান পরিষ্কার করেছে। এরপরে ক্ষত জায়গা পরিষ্কার করিয়া আমার মা ফাতেমা জয়তনের তেল আমার নবীর শরীরে বাদান মালিশ করতেছে। এমন সময় মালিশ করতেছে, নবীর আরাম লাগতেছে। আমার নবী মা ফাতেমার উলুর উপরে বাদান ঘুমিয়ে গেছে। এমন সময় স্বপ্নের মধ্যে আমার নবী লক্ষ্য করে দেখে নবীর মা আমি না আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। এখন একটু মনটা নরম করে দেন, কোন দিকে তাকায়েন না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই বেদন বাবার ব্যথা বোধে। ও বাজান, ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। যার মা নাই, যার বাবা দুনিয়ায় নাই, তার কলিজা বেদন আঘাত লাগবে। এমন সময় আমার নবীর গায়ে যখন জয়তনের তেলটা বাদান গরম করে করে লাগাচ্ছে, আমার নবী কোন ফাঁকে ঘুমিয়ে গেছে। নবী বললেন, আয়েশা রে, আমি নবী কোন ফাঁকে ঘুমিয়ে গেছে আমি জানি না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমি না আসছে, কপালের উপর হাত বুলাইয়া বলে, বেটা মোহাম্মদ কে তোমাকে পাথর ভরে আঘাত করে তোমাকে ক্ষত করলো রে বেটা? আমি তোমার মা, আমি না তোমাকে দেখার জন্য আসছি। বেটা রে, আমি তোমাকে দেখার জন্য আসছি। যখন এই কথা মা বলছে, বেটা রে আর আমি আর বেশি কোনো অপেক্ষা করব না, আমি যাব। আমি না এই বলে চলে যেতে চাই, আমার নবী অমনি থাপা দিয়া মা আমিনার হাত পারে ধরছে। এমন সময় মা ফাতেমা লক্ষ্য করে দেখে আমার নবী যখন হাত পারে ধরছে, ওই হাত মা আমিনার ধরে নাই, আমার নবী মা ফাতেমার হাত ধরছে। ধরে বলে, মা রে আমি তোমাকে যাইতে দিব না। আমার নবী অমনি আমার মা ফাতেমা অমনি আমার নবীর কপালে বাঁধার একটা শুভ দিয়েছে। আমার নবী ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে জেগে দেখে ফাতেমার হাত ধরে রাখছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ।
আহা নবী বলে আয়েশা রে আয়েশা আমি তাকা দেখি আমি মার ফাতেমার হাত ধরছি মা ফাতেমা বলল আব্বা আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের পানি ধাঁধা করে ছেড়ে দেয় কান্দে আর মা ফাতেমার মুখের দিকে তাকাইয়া বলে ও গো মা ফাতেমা আমার বাবা মাতৃগর্ভে বাবা মারা গেছে 6 বছর বয়সের সময় আমার আম্মা মারা গেছে দীর্ঘদিন পর আমার মা স্বপ্নে যখন আসছে আমি হাত পরে ধরছি মা রে তোমাকে আমি যাইতে দিব না এখন দেখছি মা আমি তোমার হাত ধরেছি মা ফাতেমা আজকের থেকে শুধু তুমি আমার মিয়া না আমি নবী আজকের থেকে তুমি আমার মা যেরকম সুবহানাল্লাহ নবী বলে আয়েশা রে তোমাদের কাছে ফাতেমা আমার মিয়া ফাতেমা আমার মিয়া না ফাতেমা শুধু মিয়া না ফাতেমা হলো আমার মা যেরকম সুবহানাল্লাহ ঘরে থাকে যদি বাবা করো বাবা সেবা অমলজন পরশমণি হারালে না পাবি বাবা জান্নাতেরও চাবি কথা বলছে দয়াল নবী যেরকম মারহাবা মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতো বানাইলে ওরির সুদ হবে না এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো ও বাবা আনন্দিত হয়ে সাগরে বাসাইয়ে সেই যে চইলা গেল ফিরে যাইল না কত দুঃখ কষ্ট সইয়ে ডেলিভারি করিয়ে বাবা চলে গেল মা কোনদিন চলে গেল না যেরকম সুবহানাল্লাহ জার্মানা সেই মার ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই বেতন বাবার ব্যথা বোঝে ও বাজান একটা বাস্তব ঘটনা বলবো বাবা আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা ১১২ বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল আমি দেখেছি আমি যখন মাহফিলে গেছি আমার বুড়ো বাবার আপনার পায়ে হাত রাখছি এরপরে পায়ের উপর হাত থেকে আমি চুমা দিছি আব্বার কাছ থেকে বিদায় নিয়ে বাজান মাহফিলে গেছি আমার মাহফিল থেকে আসতে যদি দেরি হইতো আমি দেখতাম আমার আব্বা রাত ১২টার সময় ৩ রাস্তার মোড়ে বাদান দাঁড়িয়ে থাকতো ১২টার সময় আসি নাই ১১টার সময় আসি নাই ১টায় আসি নাই ২টায় আসি নাই ৩টার সময় আসছি এসে দেখি আমার আব্বা ৩ রাস্তার মোড়ে বাদান লাঠি হাতে করে বাদান দাঁড়া আছে থর 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 করে কাঁপতেছে পৌষ মাসে শীতের দিনে কি গো বাবা আপনি কেন এই জায়গায় অপেক্ষা করতেছেন আব্বা বলে বেটা রে তুমি যখন মাহফিলে গেছো আমি তোমার আব্বা এখন পর্যন্ত ঘুমাই নাই গো বাবা বাবা রাত যখন ১২টা বাজছে তোমার মা আর বিছানা থাকতে দেয় নাই যাও স্বামী যাও আমার বেটা আসতেছে ও বেটা রে আমি রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা আমাকে সাথে নিয়ে আমার বাড়িতে আসছে এখন বাবা না আর কেউ ৩ রাস্তার মোড়ে অপেক্ষা করে না কি বাবা কি বাবা সেই বাবা যার না তার কলিজা আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে কলিজা আঘাত থাকতে ওই লোকটার কলিজা আঘাত লাগবে যে মা বাবাকে ভালোবাসে বন্ধুগণ আমার বাড়িতে যখন আসছি এসে দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমা নাই মারে সালাম দিছি দৌড়ে আসছি মার পাশে বসছি হাতে পায়ে হাত রাখছি চুমা দিছি মা তুমি কি ঘুমাও না মা বলে বেটা রে কেমন করে ঘুমাবো তুমি মাহফিলে গেছাও বেটা শীতের মধ্যে ৫ থেকে ৬ মাস মাহফিল করছি আল্লাহর কসম করে বলতেছি বাড়ির সব মানুষ ঘুমাইছে মা আর বাবা বাদান কোনোদিন ঘুমায় না
এখন মানায় আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও ভাইজান, আমি জানি না কার মানা, সেই তো মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই তো বাবার ব্যথা বোঝে। আমি দেখছি আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। 3 থেকে 4টা বছর আমার মা 4টা বছর পর্যন্ত মা বিছানা পরে পায়খানা করতো, প্রসাব করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়া মায়ের পায়খানা পরিষ্কার করতাম, প্রসাব পরিষ্কার করতাম। এরপরে মারে গোসল দেওয়াইছি, এমনকি মা হাত দিয়ে খাইতে পারে নাই, হাত তুলতে পারে না, শরীরে শক্তি কমে গেছে, হাত তুলতে মন কার 5 মিনিট সময় লাগছে, এরকম করে থরথর করে কাঁপছে। আমি নিজে বসে বসে, আমার বিবি বসে বসে এই হাত দিয়ে আমার মায়ের মুখে খাবার আমি তুলে দিয়েছি। আমার মা হাত তুলতে পারে নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে যে ব্যাপার আমার পায়খানা সব পরিষ্কার করে আমারে গোসল করায়, ইয়া আল্লাহ আমার মুখে খাবার তুলে দেয়। আল্লাহ এই ছেলেকে তোমার সাথে সুপর্দন করলাম, আল্লাহ আমার বেটার কণ্ঠ তুমি ভালো করে দিও, শরীর স্বাস্থ্য ভালো রেখো। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাইয়ে যেন কলেমার দাওয়াত দিতে পারে, দিনের খেদমত করতে পারে। আমার মা মারা গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে বাজার, এখন মা দুঃখিনী দুনিয়ায় যা। মা কি নিয়ামত, মা বাবার চাইতে বড় নিয়ামত আর আল্লাহর জমিনে হয় না। আর সেই মারে কষ্ট দেয়। আজকে যুবকেরা সুন্দর বউ পায়া মারে ভুলে যা, বাবারে ভুলে যা। আহা, ইনি মানুষ। আল্লাহ বললেন কদর রব্বুকা, হে বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে রে বান্দা তোমরা নিজ নিজ পিতা মাতার খেদমত করো। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কথা কার? আল্লাহ বলেছেন বান্দারে শুধু খেদমত করবে না, ওই বুড়ো মা বাবার সাথে দমক দিয়ে চোখ রাঙাইয়া কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে গরম গরম কথা বলো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই গ্রামের যুবকেরা আজকে 5 থেকে 6 বছর এই জায়গা তাফসীর মাহফিল হচ্ছে, আমি শুনছি সভাপতির জায়গা, প্রত্যেক বছর সভাপতি সাহেব জায়গা দেয়, এই জায়গা মাহফিল হয়, এবার অবদান হচ্ছে। সুবহানাল্লাহ। এই জায়গাটা 40 দিন পর্যন্ত আল্লাহ রহমত নাযিল হবে, রহমতের ফেরেশতা আসা যাওয়া করবে। সুবহানাল্লাহ। বারিক করি হবে। এই যুবকেরা প্রত্যেক বছর তাফসীর মাহফিল করিয়া উপকার হচ্ছে না অপকার হচ্ছে? আপনার খুশি না বেজার? প্রত্যেক বছর এই জায়গায় তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান? শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আপনারা সহযোগিতা প্রত্যেক বছর করবেন কি করবেন না? করব। কি করবে? কি করবে? সাউন্ড কি কি করব? আগামী বছর যাত্রা হবে। হ্যাঁ জানি ইনশাআল্লাহ। দেখছেন খুশি হয়েছে কি? ইনশাআল্লাহ। আহা, মানুষ জাহান্নামের পথে, জান্নাতের পথে না। এই মাহফিল প্রত্যেক বছর হয় হোক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। কারা কারা চান একটু হাত টান টান করে দেখান তো দেখি। আর হাত টান টান করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। শোনেন, এই যুবকেরা অনেক টাকা ব্যয় করছে, এবছর আরো খরচা বেশি হয়েছে, আপনাদের জন্য তাবারকও করছে। আমি 50 জন মানুষের কাছে 100 করে 500 টাকা চাই, মা বোন সহ 5000 টাকা। 5000 টাকা এদের ঘাটতি। এরা মানুষের কাছ থেকে, তারা নিজের গাঠের থেকে টাকা দিয়ে করছে। 5000 টাকা ঘাটতি। আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লোককে যদি ওখানে দাঁড় করান যায়, সব মানুষ যদি থুতু দেন, লোকটার গোসল হবে কিনা?
কথা কয় না, মাথা যখনের লোক আমি দেখতে পারি না, শয়তানের বড় ভাই, কথা কয় না। আমি 50 জন মানুষ, বেশি টাকা না, একজন মানুষের কাছে 100 করে টাকা চাই। আর আনন্দের সাথে যদি এরপরে বাকি কথাগুলো আলোচনা করবো, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা। হ্যাঁ, হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা 100 টাকা পান। আমি হ্যাঁ, মা বোনদের কাছে জানতো, দেখি মা বোনদের কাছে যান, 50 টাকা, 100 টাকা তাড়াতাড়ি দেন, 75 টাকা আমার পূরণ করতে হবে। আপনারা যে যা পারেন তাড়াতাড়ি দিবেন। আমি 50 জনের কাছে আপনার 100 করে দাবি করছি, বেশি দাবি করি নেই ভাই। চাষটালে বসলে 5 জন 10 জন যদি বসে যদি চা খাই, 100 টাকা চলে যায়। এখানে ভিতরে কেউ যান, ভিতরে কেউ যান, 50 টাকা 10 টাকা নিচে দিবেন না। 100 টাকা করে আমি চাই 10 জন মানুষের কাছে 2-4 টাকা বাসে আপনাদের এখানে যে আছে, আগামী বছর এর চাইতে বড় আকারে তাফসীর মাহফিল হবে। কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা 100, একজন 100, একজন 100, একজন 100, 500 টাকা হয়ে গেছে। এখন 2500 টাকা চাই। একটা মানুষও স্বর্ণ হাতে বাঁধান ফেরত যাবে না। যারা তারা আসান তারা দিবেন 100 টাকা। আমি গুনাহগার মাহারা ইতিম, এই হাত দিয়া মার মুখে খাবার তুলে দিছি, মায়ের খেদমত করছি, মারে গোসল করাইছি। এই হাত রাসূল বললেন, মা বাবার মুখে খাবার যে তুলে দেয়, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। সুবহানাল্লাহ কর। আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মনের সবুর করো, জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এখান থেকে তো কেউ দিল না, 100 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই। যারা দিবেন একটু আমার কাছে একটু দেন, আমি একটু দোয়া করি। আসেন, একটু আসেন, একটু মুসাফা করি, দেন। আমি 50 জনের কাছে 500 টাকা চাচ্ছি, 100 করে টাকা। আল্লাহ হাজি সাহেব, সভাপতি সাহেব 100 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ পাগল দিছে 10। আল্লাহ তুমি দান কবুল করো, মনের সবর করো, জীবনের গুনাহ মাফ করে দাও। কোন আমি মা বোনদের বলি, মা শাহজাহান কাকা 100 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করে নিও। মনে করেন না যে যুবকের এই টাকা খাবে। আপনারা সহযোগিতা করেন, প্রত্যেক বছর এই জায়গা মাহফিল হোক ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করে নিও। আল্লাহ মনের আশা পুরো করে দিও। এ টাকা কোথা থেকে দিল? এ টাকা কোথাকার? এই পুরুষের? আচ্ছা দেখি, মা বোনেরাই বেশি টাকা দেয় না পুরুষেরা বেশি টাকা দেয়? গোনেন গোনেন, হিসাব করেন, তাড়াতাড়ি হিসাব করেন, তাড়াতাড়ি গোনেন। যতক্ষণ পর্যন্ত 5000 টাকা না হবে এতক্ষণ আমি তুলবই। ঠিক বেশি আল্লাহ নয়ন ভাই 100 টাকা দান করছে। আল্লাহ নয়ন ভাইয়ের দান তুমি কবুল করে নিও। নয়নের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। জোরে জোরে কান আমিন। লা ইলাহা লা ইলাহা। এই পানে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই যে যারা তারা আছে ওদের কাছে তারা, আপনারা টাকা দেন না কে? দাঁড়া নেলারা দোয়া করতেছে, বসালার দিক, বসালারা দোয়া করতেছে দাঁড়া নেলা দিক। হ্যাঁ, বসতে আছে না, আবার টাকাও দিবে না। আর দাঁড়া নেলা বলতেছে তোমরা আরামে বসে রয়েছো, তোমরা টাকা দাও, আমরা তো দাঁড়া রয়েছি। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা। খুব তাড়াতাড়ি গোনেন, লা ইলাহা। দে মা বোনেরা কয় টাকা দেয় দেখি। পুরুষে আজকে জয় হয় না মা বোনেরা জয় হয় দেখি আজকে। আপনারা তো খুব মা বোনদের দুর্নাম করেন। মা হলো মায়ের জাতি, এদের মন অনেক মহব্বত বেশি। সুবহানাল্লাহ জোরে কর। তুমি মাছ ছাড়া, আমরা মাছ ছাড়া খাইতে পারি, কিন্তু মা আমার ছাড়া খাইতে পারে না। সুবহানাল্লাহ কর। শ্বশুর যখন আসে, ওই জামাই কি করে বাজারে যাবো, তাড়াতাড়ি আমার বাবা সেই না, সেই কত বছর পরে আসতেছে, 1 মাস পর বাজারে যা ব্রয়লার গোস্ত নিয়ে আসে, গরুর গোস্ত নিয়ে আসে। গরুর গোস্ত বুনো করে, খাসির গোস্ত, মুরগির গোস্ত বুনো করে। ওই বিয়ে কোট করে খায়, একবারও বলে না যে যার দ্বারা এত সুন্দর ছেলে পাইছি, জামাই পাইছি, সেই বিয়ে আর বিয়ে ডাক দে। ও খালি কোট করে খায়। এইরকম বিয়ে আছে না নাই? ব্যক্তিলে বিয়ে
ওই ছেলে একটা বারের জন্য কয় না যে আমার মা আর বাবার ডাক দিলি না, এতিম হয়ে গেছে, মোর কাছে এতিম হয়ে গেছে। আর এই মা বাবা একটা কিছু তৈরি করলে মার ভিতরে যায় না, বাপ যদি বা খায়, মা খাই না, যে খাও না কে, তুমি খাবে পারো, আমার ছেলেকে রেখে আমি খাইতে পারি না, ভিতরে আমার যায় না। মা বোনদের তা আসেই নেই। লা ইলাহা এই কলেমাত কত সে মাত্র 2000 হচ্ছে, 5000 টাকার মধ্যে মাত্র হচ্ছে 2000 টাকা। না যাই কত, না যাই কত, অনেক আছে, অনেক দিছে মহিলারা, কিন্তু এখনো হয় না। হিসাব করেন তাই পাওয়া যাবে নি, আমি বুঝতেছি তো কয় হাজার হয়েছে। আচ্ছা, আর 10 জন ব্যক্তি 100 টাকা দেন তো, 100 করে 10 জন ব্যক্তি হাত তোলেন তো দেখি, 10 জন ব্যক্তি হাত তোলেন, আমি একটু দোয়া করবো, এক্সট্রা দোয়া করবো আপনাদের জন্য। একটা যুবক হাত তোলে, হে যুবক, অনেক টাকা, অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছ, কাজে লাগা নাই। এই কোরআনের মাহফিলের জন্য 100 করে টাকা লোড করো, আল্লাহ তোমাদের মনের আশা পুরো করে দিবে। আল্লাহ মাদ্রাসার মুহাতামি সাহেব আল্লাহ 100 টাকা দান করছে, জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। এখন 900, জোরে কোন কয়শো? 9 জনের মধ্যে একজন হাত তোলেন তো দেখি। মেহমান 50 টাকা, মেহমান 50 টাকা, জোরে কোন আমিন। আর 9 জন ব্যক্তি নাই, 9 জনের মধ্যে একজন হাত তোলেন তো দেখি। নাই, একজন ব্যক্তি দেন 100 টাকা। মনে মনে চিন্তা করতেছে যে যতই কোন হুজুর টাকা দিচ্ছি না, না না এখানে দেওয়া লাগবে না, চাষতলে বসো, 3 বন্ধু বসলে 100 টাকা পার হওয়া যায়। নাই, 100 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই, নাই। কি নাম? দেন 100 টাকা দেন। কি নাম? সানুদ্দিন, 100 টাকা। জোরকান মারহাবা। তাহলে কয়জন হলো? 2 জন। আর কয়জন হয়ে যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বরে কে? ব্যাংকের টাকা তোলা আমার ভাইয়ের আমার শোনেন, ব্যাংকের টাকা তোলা, কিস্তি করা, এটা হলো সুদ। এটা তো আমাদের ঘরে 2 জন নাম ছাড়া 200, 2 জন নাম ছাড়া 2 জন 200 টাকা। জোরকান মারহাবা। হ্যাঁ, 7টার বাগলা বাড়ি দেখছেন কত দূর থেকে 200 টাকা দিচ্ছে। জোরকান মারহাবা। মেহমান আগে 50, এখন 50, 100। মেহমান 100, জোরকান মারহাবা। তাহলে 500 হয়েছে। আর কয়জন? কত? 5 জন। জোরকান কয়জন? আর 5 জন 500 টাকা দেন। ব্যাংকে যদি টাকা তুলে থাকেন, ছাড়িয়ে দেন, তুলেন না, তওবা করেন। আর তওবাকারী দোয়া, আল্লাহ তওবা যে করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, পছন্দ করে। কারণ এই কিস্তি তোলা হারাম। কিস্তি তো তুলি নিজের বউ যা কিস্তি দিয়ে আছে, তারপরে সাহেবের কাছে এমন ভাবে যা বসে যা মানুষের কাছে বলা যায় না। সাহেব এসে কয়, ভাবি যে সুন্দর তোমার চেহারা। কও কি? কহে তাই তোমার ভাই আমাকে লাইক করে না। কয় বাড়িতে চোখ নাই কে? না, বাইরের চোখ নাই, সাহেবের চোখ আছে। অনেক সাহেব অনেক খারাপ কাজে লিপ্ত হয়েছে এই সমস্ত কাজের জন্য, কিস্তির জন্য। তবে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে বলি, এইরকম কিস্তি তুলেন না। হ্যাঁ, কোনটা তোলা জায়েজ আছে? যেটা শরীয়ত সমর্থ করে, যেটা শরীয়ত সমর্থ করে সেইটা করেন। তা মহিলা দিয়ে না, নিজে যায়। আল্লাহ যেন এই কিস্তির থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমিন, জোরে কোন আমিন। আর 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হাত তোলেন, 5 জন 500 টাকা দেন। আচ্ছা, এতগুলি মানুষের মধ্যে, শত শত মানুষের মধ্যে, আর 5 জন মানুষ 500 টাকা দিবে পারতেছেন না? টাকা কেউ আনেনি নেই। এখানে একটা জিনিস হলে 6টা কিনে নিয়ে যাবেন 600 টাকা, কত টাকা আনি নাই দিবেন? লাগবে হলে এখন। আচ্ছা, আব্দুল মমিন ভাই 500 টাকা। জোরকান মারহাবা। তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আর আমি আপনাদের কষ্ট দেব না।
এখন সভাপতি সাহেব সমপন্য আপনার সভাপতি সাহেব কিছু আলোচনা করবে, কথা বলবেন, এরপরে খিচুড়ি দিবেন। আপনারা তাবারক নিয়ে দোয়া করে বাড়িতে যাব আমরা ইনশাআল্লাহ। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি তাবারক দেওয়া হবে। না না আমার একটা দায়িত্ব আছে না, বোঝেন না, বলুন বাচ্চু অন্তরি সাজাদপুর থেকে আইছে, আর ওই লোকটা তাবারক দিলে তাই আমাদের জানালো না। হ্যাঁ বুঝি না, আর শর্ট পড়বে কপালে পড়বে। হ্যাঁ